নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে 10/2/2025 সাল। আজ সকাল সকাল ভোর ভোর আমার পায়রা লফটে চলে এলাম। আপনারা সাধারণত জানেন যে আমি সকাল সকাল অত পায়রা লফটে আসি না। এখন বাজে প্রায় 6:45। একদম ভোর ভোর আমি আমার পায়রা লফটে এসেছি। কেন? তার কারণ হচ্ছে আজকে আমার পায়রাদেরকে, যত পায়রাগুলো আছে সব পায়রাগুলোকে ডিওয়ার্মিং করাবো। তার জন্যই আজকে ভিডিওটা করা। আর আমি প্রতি 4 মাস অন্তর আমার পায়রাদেরকে, মানে বছরে 3 বার ডিওয়ার্মিং করাই, 4 মাস পর পর। আজকে ফেব্রুয়ারি মাসের যেহেতু 10 তারিখ, আমি অক্টোবর মাসের শুরুতে 1-2 তারিখের দিকে ডিওয়ার্মিং করেছিলাম। এখন ফেব্রুয়ারি মাস, তাই সব পায়রাগুলোকে ডিওয়ার্মিং করাবো। আর যেহেতু শীতের শেষ, গরমের শুরু, আমার গরমকালে ডিওয়ার্মিং করানো যাবে না, মানে গরম প্রচুর পড়লে পায়রাদেরকে ডিওয়ার্মিং করাতে নেই। তাই গরমের ডিওয়ার্মিং না করানোর জন্য শীতের শুরুতেই, মানে শেষের দিকেই আমি ডিওয়ার্মিংটা করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন মেম্বার আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন আমি কেমনভাবে সব পায়রাদেরকে ডিওয়ার্মিং করাই, দেখতে। তো বন্ধুরা, চলে এলাম আমার যে পায়রা বা পিজিয়ন ব্রিডিং লফটে। এখানে দেখুন, যতগুলো পায়রা দেখছেন সব পায়রাগুলোকেই আমি কিমি ওয়াশ করাবো। তাই যাদের কাছে বাচ্চা ছিল, বাচ্চাগুলোকে আমি আলাদা করে দিয়েছি। আর একদম ছোট বাচ্চাদেরকে কিমি ওয়াশ করাবো না, একটু বড় বাচ্চাদেরকে কিমি ওয়াশ করাবো। আর এইখানে যে বাটিটা দেখছেন, এই একটা বাটি নেবেন আপনারা যখন কিমি ওয়াশ করাবেন। আমার এই বোতলে জল আছে আর সব মেডিসিনগুলোকে এখানে রেখে দিয়েছি। এই বাটির মধ্যে বা এরকম একটা পাত্র নেবেন, ওর মধ্যে জল আপনারা যেমন যেমন যার পাখি আছে সেরকম পাখি অনুপাতে আপনারা জল নেবেন। আমি সব পায়রাদেরকেই যেহেতু আজ কিমি ওয়াশ করাবো, তার জন্য বড় পায়রাদেরকে হিসাব করে 5 ফোঁটা, ছোট পায়রাদেরকে 3 ফোঁটা, সেরকম হিসাব করেই আমি জলের সাথে ওষুধ মিশিয়ে খাওয়াবো। বড় পায়রাদেরকে 10 ml আর ছোট পায়রাদেরকে 5 ml করে আমি সিরিঞ্জের মাধ্যমে জল মিশিয়ে ওদেরকে খাওয়াবো। আর বর্তমানে আমি এইরকম একটা সিরিজ নেবেন, ml মাপা সিরিজ, যাতে সুবিধা হয় আপনাদেরকে পায়রাদেরকে, মানে কিমি ওয়াশ করানোর সময় এরকম ml মাপা একটা সিরিজ রাখবেন, যাতে জল খাওয়াতে কোনো সমস্যা না হয়, ভুলভাল না হয়ে যায়। আর পায়রাকে কিমি কোর্স করানোর আগে আপনারা টানা 3 দিন লিভার টনিক দেবেন। বর্তমানে আমি যে লিভার টনিকটা ব্যবহার করি সেটা হচ্ছে এই ব্রুটন লিভার টনিক। এটা খুব ভালো লিভার টনিক। আমি অনেক দিন ধরেই পায়রাদেরকে খাওয়াচ্ছি এই লিভার টনিকটা। ব্রুটন লিভার টনিকটা কেন খাওয়াই তার কারণ হলো গিয়ে, এর সাথে ভিটামিন অ্যাড থাকে। আগে আমি লিভ 52 খাওয়াতাম, লিভ 52টা তেমন ভালো কাজ করে না। আর এই জন্য আমি এখন প্রায় ব্রুটন লিভার টনিকটা খাওয়াচ্ছি। একটু রেঞ্জ বেশি পড়ে, তো পাখি শখ করতে গেলে ভালো খাওয়ানোই ভালো। আর বর্তমানে আমি কিমি ওয়াশ করানোর আগে 3 দিন লিভার টনিক খাবিয়েছি সব পায়রাদেরকে। মিডিল একদিন প্লেন জল ওদেরকে দেব, তারপরের দিন আপনারা চেষ্টা করবেন কিমি ওয়াশ করানোর জন্য। তো আমি বলছি না যে কিমি ওয়াশটা আপনি আমার মতো এরকমভাবে করবেন, তো আমার যেটা ভালো লাগে আমি এরকমভাবেই করি। প্রথম থেকেই আজ ধরুন 5-6 বছর আমি এরকমভাবেই করে আসছি। শুধু আপনার যে কিমি করাবেন যে ওষুধটা, ওই ওষুধটা প্রতি মানে সিজন চেঞ্জ করবেন। মানে ধরুন আগের বারে অ্যালবোমার করলেন, এরপরে পাইপারজিন করবেন। আর দেখুন এখানে সব বাচ্চাগুলোকে আমি আলাদা করে দিয়েছি। সব বাচ্চা যেগুলো ছোট বাচ্চা, যেগুলো মা বাবার কাছে এখনো পর্যন্ত খায়, ওদেরকে একটু আলাদা করে দিয়েছি। কেননা লিভার টনিক খাওয়ালে সব পায়রারা একটু দুর্বল থাকে, তার জন্য বাচ্চাদেরকে যখন খাওয়াবে বাচ্চারা নিতে পারবে না। তাই ওর এই টেম্পারটাও প্রচুর, তো মানে আপনার যে কিমি ওয়াশ করাবেন, যে কিমির যে ওষুধের টেম্পারটা প্রচুর, তাই সব বাচ্চাদেরকে আলাদা করে দিচ্ছি। তো বর্তমানে আমি যেই কিমি কোর্স করাবো যেই ওষুধটা দিয়ে, এটা একটা ভেটেরিনারি ওষুধ। ওষুধটার নাম হচ্ছে পাইপারজিন। আমি যখন অক্টোবর মাসে ফার্স্ট শুরুতে যখন করেছিলাম, তখন অ্যালবোমার সিরাপ দিয়ে করেছিলাম। তাই এবারে পাইপারজিন দিয়ে করছি। আপনারা চেষ্টা করবেন প্রতিবারে আলাদা আলাদা, এটা একবার করবেন ওটা একবার করবেন, এরকম করে আপনারা কিমি ওয়াশটা করাবেন। তাহলে কি হয়, কোন ওষুধটা ভালো কাজ হচ্ছে ভালো জানবেন। কেননা
ধরুন একই রকম ওষুধ বারবার খাওয়ালে ওটা পাখির সহ্য হয়ে যায়, মানে পাখি নিজে থেকে সহ্য করে নেয়, কৃমিও তখন মরে না। তাই আমি প্রতিবারে আলাদা আলাদা চেঞ্জ করে করে খাওয়াই। এবারে পাইপারজিন খাওয়াচ্ছি, এর পরের বারে আবার অ্যালবোমার খাওয়াবো। আর এখানে সব আমি রেডি করে নিয়েছি। এবারে আমি জলের সাথে মিশিয়ে কেমনভাবে মিশাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রতিটা পায়রাকে আমি জলের সাথে মিশিয়ে আলাদা করে খাওয়াবো, ডপার হিসাব করে খাওয়াবো। তো বন্ধুরা দেখুন, আমি এই যে ডপারটা দেখছেন, এই ডপারের মধ্যে আমি ওষুধটাকে ঢেলে নিয়েছি। আর আপনারা বাড়িতে এরকম ডপার রাখবেন ওষুধ ফোঁটা মাপার জন্য, তাতে সুবিধা হয়। এমনি যদি আপনি ফোঁটা মাপতে যান আপনি পারবেন না, এরকম ডপার রাখবেন, ডপারের মাধ্যমে ওষুধটাকে জলের সাথে ফোঁটা ফোঁটা করে মিশাবেন। আর এইখানে একটা জলের পাত্র, এরকম একটা পাত্র নেবেন, আর সিরিঞ্জ, মানে যেগুলো জল মাপা সিরিঞ্জ, সেগুলো সিরিঞ্জ নেবেন। যতগুলো পায়রা সেরকম হিসাব করে আপনারা জল একটা পাত্রতে নিয়ে নেবেন। আর ওষুধটা আপনি যতগুলো পায়রা, যেমন বড় পায়রা 5 ফোঁটা, ছোট পায়রা 3 ফোঁটা, যতগুলো পায়রা আছে সেরকম হিসাব করে প্রতিটা পায়রার হিসাব করে আপনি জলের সাথে ওষুধটা মিশিয়ে দেবেন। মিশিয়ে তারপর ভালো করে মিক্সড করে ওষুধটা আপনার পায়রাদেরকে খাওয়াবেন। আর ওষুধটা মেশানো হয়ে গেলে, মানে জলের সাথে যখন মেশাবেন, মেশানোর মিনিমাম আপনি 10 থেকে 15 মিনিট জলটা রেখে দেবেন ভালো করে, যাতে ওষুধটা ভালোভাবে জলের সাথে মিশে যায়। তো দেখুন আমি এরকম ঠপা ঠপা করে জল, মানে জলে ওষুধটা দিচ্ছি। পুরো দেখাবো না, মানে কত ঠপা দিচ্ছি দেখাবো না, একা সিঙ্গেল ভিডিও করার জন্য। তাই এরকম দেখানোর জন্য আপনার দেখাচ্ছি যে এরকমভাবে ঠপা ঠপা করে জলটা মিশিয়ে নেবেন। মিশিয়ে ভালো করে জলটাকে মিক্সড করে তারপরে আপনার পায়রাদেরকে জলটা খেতে দেবেন কিছুক্ষণ। তো বন্ধুরা দেখুন, আমার ওষুধটা জলের সাথে মেশানো কমপ্লিট করে দিয়েছি। ওষুধটা আমি টোটাল দিয়েছি, টোটাল হচ্ছে আমার 10 পিস, যেহেতু ছোট বাচ্চা 3 পিস করে হিসাব করে 30 ফোঁটা। আর বড় পায়রা হচ্ছে আমার 30 পিস, 5 5 ফোঁটা করে হিসাব করে 5 3 15, 150 ফোঁটা, 150 আর 30 টোটাল 80 ফোঁটা আমি জলের সাথে ওষুধ এই জলটার সাথে মিশিয়েছি। আপনারা ওষুধটা বাটির সাথে মিশিয়ে ভালো করে এই সিরিঞ্জের মাধ্যমে জলটা মিশিয়ে নেবেন, যাতে ওষুধটা ভালো করে মিশে যায়। তারপরে 10 15 মিনিট রেখে তারপরে ওষুধটা সব পায়রা থেকে খাওয়াবেন। আর ওষুধ খাওয়ানোর আগে আপনার বাড়ির যে বাইরের যে, মানে বাচ্চাগুলো যে আছে পেয়ারের কাছে, ব্রিডিং পেয়ারের কাছে, সব বাচ্চাগুলোকে আলাদা করে বাড়িতে একটা হ্যান্ড ফিডিং, মানে পেট লাইফের হ্যান্ড ফিডিং কিনে রাখবেন। আমি যেটা সাধারণত করি, হ্যান্ড ফিডিংয়ের পেট লাইফের হ্যান্ড ফিডিংটা আমি কিনে রাখি, সব বাচ্চাদেরকে খাওয়াই। যেহেতু সকালে ওষুধ খাওয়াচ্ছি, মানে এই বেলাটা কোনো পায়রাকে খাবার দেবো না, তাই বাচ্চারা যাতে খালি পেটে না থাকে তার জন্য আপনারা চেষ্টা করবেন পেট লাইফের একটা হ্যান্ড ফিডিং কিনে রাখার জন্য বাড়িতে। সব বাচ্চাদেরকে 10 ml করে সিরিঞ্জের মাধ্যমে খাইয়ে দেবেন, যারা যেগুলো ছোট ছোট বাচ্চা আছে, কেননা ওরা সারাদিন না খেয়ে থাকতে পারবে না। তো দেখুন আমি কেমনভাবে কিমিওয়াসটা করেছি প্রতিটি পায়রাকে ধরে ধরে, ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো বন্ধুরা, আমার সব পায়রাগুলোকে ওষুধ খাওয়ানো কমপ্লিট করলাম এবার। আর আপনারা যেদিন ওষুধ খাওয়াবেন একটু সকাল সকাল, আর্লি মর্নিং সবগুলোকে ওষুধ খাওয়াবেন। আর সকাল টাইমটা কোনো পায়রাদেরকে খাবার বা জল কিছুই দেবেন না, একদম বিকেলে খাবার আর জল দেবেন। তারপরের দিন কিমি ওয়াশ করানোর পরের দিন অবশ্যই ওআরএস, অথচ না হলে আপনি নুন লেবু জল যে কোনো একটা খাওয়াবেন। তারপরে টানা 2 দিন লিভার টনিক, তারপরে যেমন ভিটামিন ক্যালসিয়ামের কোর্স থাকে অবশ্যই খাওয়াবেন। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা মেম্বার আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।